ভাবুন তো, যে মানুষটা প্রকাশ্যে বলেছিলেন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, যিনি আমেরিকাকে ডাকতেন শয়তান বলে, যিনি ওয়াশিংটন আর তেল আবিবের হুমকি উপেক্ষা করে চালিয়ে গিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি, সেই মানুষটিকে এবার ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল আমেরিকা ইসরায়েল, দিতে চেয়েছিল রাজমুকুট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো গালগল্প নয়। ইরানে ঘটেছিল এক অবিশ্বাস্য রাজনৈতিক ষড়যন্ত্র, যার কেন্দ্রে ছিলেন একজন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, যাকে একসময় লাখো মানুষ দেখত সৎ, নির্ভীক আর আপোষহীন নেতা হিসেবে। এটা মধ্যপ্রাচ্যের বাস্তব রাজনীতি, আর এই বিস্ফোরক তথ্যের দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতায় আনার পরিকল্পনা ছিল মাহমুদ আহমেদিনেজাদকে। কিন্তু কেন? যে মানুষটা সারা জীবন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আগুন ঝরিয়েছেন, তাকে নিয়েই কেন এমন পরিকল্পনা? ঘটনার শুরু গত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরান। টার্গেট ছিল স্পষ্ট, দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি আর শীর্ষ সামরিক কর্মকর্তারা। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে সবাইকে চমকে দেন। তিনি বলেন, ইরানের ক্ষমতা যদি ভেতরের কেউ গ্রহণ করত, তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। তখন কেউ বুঝতে পারেনি এই ভেতরের মানুষ আসলে কে। এখন সামনে আসলো বিস্ময়কর তথ্য। সেই ব্যক্তি ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই পরিকল্পনার ব্যাপারে আহমেদিনেজাদকে জানানো হয়েছিল, কিন্তু তিনি রাজি ছিলেন নাকি অস্বীকার করেছিলেন সেটা আজও রহস্য। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, যুদ্ধের প্রথম দিন তেহরানে নিজের বাড়িতে হামলার শিকার হন আহমেদিনেজাদ, আর ইসরায়েলি এই হামলার উদ্দেশ্য ছিল আহমেদিনেজাদকে মুক্ত করা, কারণ তখন তিনি কার্যত নজরদারিতে ছিলেন। হামলা থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন, পৌঁছে যান মৃত্যুর খুব কাছাকাছি। এরপর থেকেই আহমেদিনেজাদ পুরোপুরি আড়ালে। কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কেউ জানে না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আহমেদিনেজাদ একসময় যে শাসন ব্যবস্থার নেতৃত্ব দিয়েছিলেন, সেই ব্যবস্থাই পরে তাকে প্রত্যাখ্যান করে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় তাকে। বছরের পর বছর নজরদারিতে রাখা হয়, রাজনীতি থেকে প্রায় মুছে ফেলা হয় তার নাম। তবুও মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষমতার খেলায় সেই মানুষটিকে আবার দরকার হয়েছিল। কারণ রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই, আছে শুধু স্বার্থ। আর ইরানের এই গোপন অধ্যায় সেটাই আবার মনে করিয়ে দিল পুরো বিশ্বকে।